দেবরটারে স্বর্ণগুলা বিক্রি করে বিদেশ দিলাম, আমাকে এক রত্তি স্বর্ণ ফিরায় দেয়নি, একটুও না। আমার শাশুড়িরে, আমার শ্বশুরে, আমার স্বামী 17% জায়গা কিনা দিচ্ছে, ওই জায়গাগুলো আমাদের দিয়েই আবার বড়াইছে, জমিরে বাড়ি করছে, ওই জমিগুলো উনি ওনার ছেলেদের দিয়ে দিছে। এখন আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িটা ওই 17%-র পরিবর্তে আদান প্রদান করা হয়েছে, আমার শ্বশুর আমাদের জায়গা দেয়নি। আর আমার শ্বশুর কোনো দিন আমার 4টা সন্তানরা বলতে পারতো না যে কোনো দিন ভাই বা বোন বলে ডাকছে, বা কোনো দিন বাম হাতে আলগাইয়া দেখছে ছটাক নাত বা ওরা মাই 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 ডাইকা দেখে না। আমার শ্বশুর যখন আমার বিয়ে 7 বছর, আমাকে আমি একদিন কথায় কথায় বলতেছে আমার শ্বশুর, মানে তখন আমাদের শ্বশুর বাড়িতে কোনো গাছ ছিল না, তো বড়ই মানে বাহিরে নামাজ পড়তে গেলে উনি পাইতো, পাইলে নিয়ে আসলে আমাদের দিত। তা আমার বড় জায়রে দিত, আমারে কখনো দিত না। তাই আমি বলতেছি আব্বা উনি কি আপনার ছেলের বউ, আমি কি আপনার ছেলের বউ না? কয় তোমারে আমরা আনি নাই, আমরা তোমার বউ হিসাবে মানি না। আমি কই 7 বছর হয়ে গেছে এখনো মানেন না? কয় 7 বছর কি 700 বছরও তোমরা আমরা মানতাম না না। মানে বলতো আমি আবার চেষ্টা করলাম কি, ওই আগের চেষ্টার চাইতে আরো চেষ্টা বাড়াই দিলাম ওনাদের মন কিভাবে পাওয়া দরকার যায়। কি ওদের মন আমি দিয়ে কি এটাই করবেন বুঝি না যে আপনি? আমি কেন করলাম এগুলো। দরকার কি ভাই? ও আপনার হাজবেন্ড আপনি মেইনটেইন যখন করতেছেন বিয়ের শেষ। 21 বছর হয় তখনও আমার শাশুড়ি আমারে বলে যে তোর হাই তোরে আনছে, তোর হাইরে নিয়েই তুই থাকিস, আমরা তোর আনিও নাই, তুই কোনোদিন আমাদের ঠিক পারিও আছে না। ফাইন, তোর দরকারও নেই, তুই দূরে যা। 21 সালে আমার এই কথা বলে আমি 22 সালে ওনারে গহনা মানে কানের দুল কিনা দিই। দোষ তো মানে আপনার, আমি যে কি পরিমাণ টাকা ওনাদের, আমার স্বামীর ইনকামগুলো আমি সব শেষ করে ফেলছি খুব অন্যায় সব। করছেন। এখন আমার জীবন গড়তে গিয়া ভাই 2020 সালে যখন আমি আমার জীবনটা হাতে পাই, আমার জীবন গড়তে গিয়ে আমি ঋণে পড়ে যাই, যে ঋণের খেসারত এখন আমি দিতেছি।